নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি সুপার কাপের ফাইনালের কথা। তো সুপার কাপের ফাইনালে পৌঁছেছে কিন্তু ইস্ট বেঙ্গল আর গোয়া। এবার ফাইনালের আগেই বেশ কিছু কিন্তু কার্ড হয়েছে। ইস্ট বেঙ্গল গোয়া দুটো টিমেই কিন্তু কার্ড হয়েছে। ইস্ট বেঙ্গল যেমন কার্ড খেয়েছে অস্কার ব্রুজো, তাও আবার রেড কার্ড। এবার অনেকেরই প্রশ্ন যে এই কার্ডটা কি চ্যালেঞ্জ করে তোলা যাবে বা আবেদন করে তোলা যাবে। তো বলে দিই, অস্কার ব্রুজোর রেড কার্ড কিন্তু ক্যান্সেল হবে না। ফাইনালে কিন্তু অস্কার ডাগ আউটে থাকতেই পারবে না। সেক্ষেত্রে কিন্তু স্টেডিয়াম থেকেই তাকে নির্দেশ দিতে হবে। ফতোদ্রার ভিআইপি গ্যালারিটা কিন্তু মাঠের থেকে খুবই ক্লোজ, তো অস্কারের হয়তো নির্দেশ দিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর মাঠে ডাগ আউটে প্লেয়ারদের কিন্তু লিড করবে অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান রুবিও। সিমিলারলি গোয়ার গোয়ারেকশনা, সেও কিন্তু ম্যাচ শুরুর আগেই কিন্তু রেড কার্ড খেয়ে গেছিল। তো গোয়ারেকশনাও কেউ কিন্তু পাওয়া যাবে না ফাইনালে। তো সেমিফাইনালের আগে আজব একটা তর্কে জড়িয়ে পড়েছে। ইনার ওয়্যার পরা নিয়ে রেফারি প্রতীক মন্ডলের সঙ্গে কিন্তু ঝগড়া করে রেড কার্ড খাইছে। তো এটা কিন্তু একটা আজব কার্ড। যাই হোক, এছাড়া গোয়ার সন্দেশ ঝিঙ্গান, তারও কিন্তু চোট আছে, সেও কিন্তু ফাইনাল মিস করবে। তো গোয়ার কিন্তু এই দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু ফাইনালে থাকবে না। এটা কিন্তু একটা ইস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ হতে পারে। এছাড়া কালকের ম্যাচ নিয়ে যদি বলি, তো কালকে আমাকে অনেকে কিন্তু ম্যাচের প্রেডিকশন পাঠিয়েছেন, কিন্তু অনেকেই দেখলাম খুবই ক্লোজ প্রেডিক্ট করেছেন, কিন্তু পারফেক্ট ম্যাচের রেজাল্ট কিন্তু প্রেডিক্ট করেছেন অসীম চক্রবর্তী মহাশয়। তিনি কিন্তু সঠিক রেজাল্ট বলেছেন। তো শাউট আউট টু অসীম চক্রবর্তী মহাশয়। এবার আজকে আমি কিন্তু একটা প্লেয়ারের কথা বলবো, যার নাম হচ্ছে কিন্তু সাউল ক্রেসপো, যে এই সিজনে অলরেডি 4টে গোল করে ফেললো। আর ইস্ট বেঙ্গল জার্সিতে টোটাল কিন্তু 15টা গোল করে ফেললো সাউল ক্রেসপো। এইবারে সিজন যখন শুরু হচ্ছিল, তখন ইস্ট বেঙ্গলের পুরো ফ্যান বেস কিন্তু সাউল ক্রেসপোকে ক্রিটিসাইজ করছিল, তাকে বাদ দিতে বলছিল। মেনলি বারবার সাউল যে ইনজুরিতে ভোগে, তার জন্যই কিন্তু তাকে বাদ দিতে বলা হচ্ছিল, এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করেও সাউলকে বিদায় দিতে পারেনি। তো সেই সাউল কিন্তু এখন খুবই কাজে লাগছে মাঝ মাঠে, পুরো কিন্তু চালকের মতো মাঝ মাঠটা চালাচ্ছে। ফলে রাশিদ কিন্তু অনেক ফ্রি খেলতে পারছে। রাশিদ আর সাউলের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো হচ্ছে। আরেকজন হচ্ছে কিন্তু মিগুয়েল ফিগেরা। কালকে যেমন দুটো অ্যাসিস্ট করলো মিগেল, আর রাশিদ যে গোলটা করলো সেটাও কিন্তু মিগেলের ক্রস থেকেই কিন্তু হয়েছে। মাঝ মাঠে এত সুন্দর বল প্লেয়ার এই মুহূর্তে ভারতে কিন্তু খুবই কম খেলছে। খোঁজ করলে কিন্তু মিগেলের মতো প্লেয়ার কিন্তু খোঁজা মুশকিল। এত সুন্দর স্কিল, পায়ের কাজ, 2-3 জন প্লেয়ারকে কিন্তু বিট করার ক্ষমতা কিন্তু অসাধারণ। আর মিগুয়েল কিন্তু আগের থেকে এখন অনেক ফিটও হয়ে গেছে, আর স্পিডটাও কিন্তু খুব বেড়েছে। তো মিগুয়েলকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর দুজন কালকের গোল স্কোরার রাশিদ আর সিবিলে, এই দুজন তো ইস্ট বেঙ্গল জনতার সব থেকে ফেভারিট। তো এদের নিয়ে কিন্তু আর কিন্তু বেশি কিছু বললাম না। আশা করব ফাইনালেও কিন্তু এরা সমানভাবে ভালো খেলবে। তো আর 2 দিন পর ফাইনাল। আজকে ইস্ট বেঙ্গল রিকভারি করবে, কালকে ফাইনালের প্র্যাকটিস করবে ইস্ট বেঙ্গল। দেন তার পরের দিন কিন্তু 7 তারিখ সন্ধ্যে 7টা থেকে কিন্তু মেগা ফাইনাল। সেটাই কিন্তু লাস্ট স্টেপ, সেটা এখন জয় করতে হবে। দুটো টিমই কিন্তু টাফ। ফাইনালটায় যে প্রচুর হাড্ডাহাড্ডি হবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। যাই হোক, এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো চারিদিক থেকে তো খবর আসছে আজকে নয়তো সোমবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সুপ্রিম কোর্টে কিন্তু তাদের রিপোর্ট জমা দিয়ে দিতে পারে। সুপ্রিম কোর্ট যে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব দিয়েছিল আপনারা এই সমস্যার সমাধান করুন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। করে তার রিপোর্ট আজ নয়তো সোমবার কিন্তু কোর্টে তারা জমা দিচ্ছে। এবার কি সমাধান করতে পারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, আর কিন্তু কিছু হিন্ট আমরা পাচ্ছি। যেমন আইএসএল নিয়ে লং টার্ম একটা চুক্তি, সেটা কিন্তু এখনই হবে না। শুধু এই বছরটার জন্য একটা স্পন্সর জোগাড় করে শর্ট টাইমের জন্য কিন্তু আইএসএল করাবে সরকার। এবং শোনা যাচ্ছে এই বছরের জন্য যে কমার্শিয়াল পার্টনার হবে বা ব্রডকাস্টার হবে, সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে। একটা ছোট করে লিগ হবে, এবং লিগ চলতে চলতেই আগামী দিনের জন্য লং টার্ম চুক্তির চেষ্টা করা হবে। তার জন্য কিন্তু এখন থেকেই অনেকগুলো কাজ করতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে সংবিধানের বেশ কিছু ক্লজ কিন্তু পরিবর্তন করতে হবে, যাতে করে কমার্শিয়াল পার্টনাররা আবার বিট করে। সেগুলো চেঞ্জ হতে হতে কিন্তু অনেক সময় লাগবে। তো ততদিন তো আর ওয়েট করে বসা যাবে না। তার আগেই কিন্তু এই বছরের লিগটা শুরু করে দিতে হবে। লিগ চলবে ততদিনে এই সমস্ত চেঞ্জগুলো করা হবে। দেন আবার চেঞ্জ হয়ে গেলে তখন টেন্ডার ডাকবে সরকার, তারপরে আবার বিডিং হবে, হয়ে কিন্তু নতুন পার্টনার আসবে, সেগুলো পরে হবে। তার আগেই এই বছরে কিন্তু একটা 6 মাসের জন্য লিগ করিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই হচ্ছে ব্যাপার। এরপরে বলি, ইস্ট বেঙ্গল AIFF এলিট ইউথ লিগের জন্য কিন্তু টিম তৈরি করতে শুরু করে দিয়েছে। তার জন্য কিন্তু তারা বিভিন্ন প্লেয়ার এখন থেকেই সাইন করাবে, এবং একজন মণিপুরি মিডফিল্ডার চেসম ইয়াহিয়াকে কিন্তু তারা অলরেডি সাইন করিয়ে নিয়েছে। এই চেসম
ইয়াহিয়া বলে প্লেয়ারটা তারা কিন্তু পিএফসি কেরালা থেকে কিন্তু নিয়ে এসে সাইন করিয়েছে। এবার একটু হামিদ আহাদাতকে নিয়ে কথা বললি, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন কি হামিদ কি ফাইনালে খেলতে পারবে। তো বলে দিই হামিদের কিন্তু ফাইনালে খেলার একটা সম্ভাবনা আছে। হামিদকে কিন্তু এখন আজকের দিনটা রেস্ট নিতে হবে, দেন কালকে প্র্যাকটিস করার পর কিন্তু কোচ ফাইনাল ডিসিশন নেবে। সবাই যখন বলছিল যে জয়গুপ্তা সেমিফাইনালে প্রথম থেকেই খেলবে, হামিদ শুরু করবে, আমরা কিন্তু কালকে ভিডিওতে বলে দিয়েছিলাম এটা কিন্তু ফার্স্ট 11-এ থাকবে না, আপনারা চেক করে নিন। তো সিমিলারলি এটাও জানা যাচ্ছে যে হামিদের খেলার একটা ক্ষীণ সম্ভাবনা আছে, সে রিকভার করতেও পারে, কিন্তু সেটা কালকে ফাইনালি বোঝা যাবে। পায়ের পেশিতে টান, সেটা তো আগে থেকে কিছু বলা যায় না, কালকেই কিন্তু সেটা ফাইনালি জানা যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।